হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা এই যে বর্ষাকালে যে আমন ধান চাষ করব, সেই আমন ধান চাষ করার জন্য সেই ধান আমরা অতিরিক্ত ফলন ফলাবো তার জন্য যেসব উপায়গুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। মানে ধান চাষের জন্য যে শুধু ধান বীজটাই বা জমিতে অতিরিক্ত রাসায়নিক সার বা আপনি ভালো কীটনাশক ওষুধ ব্যবহার করছেন সেটা কিন্তু মেন কথা নয়। আপনাকে ভাবতে হবে যে ধানে যখন আপনি অতিরিক্ত ফলন ফলাতে চান, বিঘাতে 13 কুইন্টল 14 কুইন্টল, মানে যাদের 42 শতকের বিঘে যারা ফলন ফলাতে চান তাদেরকে প্রথম থেকে সমস্ত দিক থেকে আপনাকে কি বলুন তো সব পরিচর্যায় কিন্তু দেখে শুনে করতে হবে। তারপরে যদি হয়তো আপনি ভাবেন যে কীরকম, আমরা প্রথমেই ধান রোয়ার আগে বা বোনার আগে যে যাই করুন জমিটাকে আমরা পরিষ্কার করি। মানে যে আগাছা থাকে, ধরুন ওই ঘাস বা নানা রকমের কিছু লম্বা পাতা ঘাস, কিছু গোল পাতার ঘাস থাকে, এই ঘাসটাকে আমরা জমি থেকে সম্পূর্ণ নির্মূল করি। তার জন্য মার্কেটে নানা রকমের ঘাসমরা আছে, আগাছানাশক, যে 3-4 রকমের ঘাসমরা আছে আজকে আমি কিন্তু ভিডিওতে সে আগাছানাশক নিয়েই সম্পূর্ণ আলোচনা করব। এবারে যে যেটা পারে ব্যবহার করে, কেউ ব্যবহার করে প্যারাকোয়াট, কেউ ব্যবহার করে মিরাকাত্ত, কেউ ব্যবহার করে রাউন্ড আপ, আবার কেউ ব্যবহার করে মুথা মরার জন্যে। কিন্তু এই 4টা ঘাসমরার যে আলাদা আলাদা কাজ আছে, কোন ঘাসমরাটা কেমন করে ব্যবহার করবেন বা কোন ঘাসমরাটা ব্যবহার করলে কাজ ভালো পাবেন আর কোন ঘাসমরাটা ব্যবহার করলে ফলনটা বাড়বে, সেটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু জানা নেই। যারা জমিতে অতিরিক্ত ফলন চান, 14 কুইন্টাল প্লাস স্বর্ণ ধানের ক্ষেত্রে বলছি, গ্লাইফোসেট বা রাউন্ড আপ। এবারে আপনারা ভাববেন কেন যে রাউন্ড আপ এটা ব্যবহার করলে জমিতে ফলনটা বাড়ে। দেখুন, বাকি সেই যেসব ঘাসমরাগুলো আছে, প্যারাকোয়াট বা মিরাকাত্ত, এই ঘাসমরাগুলোর কাজ কি বলুন তো, এগুলো ইনস্ট্যান্ট আপনি যখন আজকেই ব্যবহার করছেন সঙ্গে সঙ্গে ব্যবহার করা মাত্রই আপনার যে ঘাসগুলো আছে সঙ্গে সঙ্গে মরে যায়। মানে উপরে সবুজ অংশ যতটাই পায় ততটাই কিন্তু মারা যায় প্যারাকোয়াট ব্যবহার করলে, কিন্তু শিকড়টা পচে না। কিন্তু রাউন্ড আপ ব্যবহার করলে কি হয়, গাছের শিকড় পর্যন্ত পচে যায় আর মাটিটা আলগা হয়ে যায়। আর আলগা যখন হবে তখন কি বলুন তো, ধান গাছের শিকড়টা বৃদ্ধি খুব তাড়াতাড়ি পাবে। মানে যখন ধানটা শিকড়টা অনেকটা বাড়বে তখন গাছটাও কিন্তু বাড়বে, তাতে ফলনটাও বেড়ে যাবে। যেহেতু রাউন্ড আপ ব্যবহার করলে মাটি নরম হয় আর হালকা হয়, আর আমরা মাটি নরম হালকা করার জন্য সবাই জানি সব চাষে যে মাটিকে ফাঁপাতে হবে, তাহলে ফলন আমরা অতিরিক্ত পাবো। তার জন্য কি বলুন তো, যে আমাকে রাউন্ড আপ প্রথমে ব্যবহার করতে হবে। এরপর বলি যে রাউন্ড আপ যেমন ব্যবহার করাটা দেখতে পাচ্ছেন খুব সহজ, এর আবার কিছু কঠিন পদ্ধতিও রয়েছে। মানে আপনি ব্যবহার করব বললেই সবসময় কিন্তু করতে পারবেন না, কিছু নিয়ম আছে। আপনি রাউন্ড আপ আজকে ব্যবহার করছেন, ঘাসটা মরবে আজ থেকে 15 দিন পর, এরপর মিনিমাম 10 দিন তো সময় লাগবে। তাহলে যখন 15 দিন পরে আপনার ঘাসটা মরবে, আপনার হাতে আর সময় নেই, তখন আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না। মোটামুটি এটা যে নরম জমি বা যেখানে রস জমি আছে, এবছর তো বৃষ্টি হচ্ছে, এবছর বলার কোনো কথাই নেই, রস জমি থাকতে হবে। মাটি নরম থাকলে তাহলে কিন্তু গাছের শিকড় পর্যন্ত মরবে। আর আপনি যদি হাতে 10 দিন 15 দিন না সময় পান তাহলে কিন্তু আপনি এই ঘাসটাকে মারতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার রাউন্ড আপ না ব্যবহার করাই ভালো। তার জন্য প্যারাকোয়াট ব্যবহার করে দিন, 2-4 দিনের মধ্যে ঘাস সব মরে যাবে। আর আপনি লোটার ট্রাক্টর যা আছে চালিয়ে মাটি করে দিন, ঠিক। আর রাউন্ড আপের আরও একটা বড় সমস্যা কী বলুন তো, যে রাউন্ড আপ যদি আপনি জমিতে ব্যবহার করেন ঠিক আছে, কিন্তু জমির যে আলগুলো হয় সেগুলোতে যদি ব্যবহার করেন, সেই ঘাসগুলো মরে গেলে মাটিটা এতটাই নরম যে যখন যদি একটু বেশি বৃষ্টি হয় সে আলগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে আপনার জমির আল ভেঙে আপনার জমি পাশের জমি সব এক হয়ে যাবে, তখন আপনি আপনার জমিকে রাখতে পারবেন না। এটাও একটা বড় সমস্যা। এরপর বলি যাদের হাতে সময় কম, হয়তো 2-4 দিনের মধ্যে আপনি দেখছেন ট্রাক্টর রোটার সামনাসামনি যা পাওয়া যাবে হয়তো মাটি করে লাগিয়ে দেবেন, খরচ হয়তো বেশি করার দরকার নেই। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কি বলুন তো, প্যারাকোয়াট। এটা হচ্ছে প্যারাকোয়াট, দেখবেন 24%, এটা সবুজ রঙের হয়, এটা সবাই জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। তখন আপনারা প্যারাকোয়াটটা ব্যবহার করবেন। প্যারাকোয়াট ট্যাঙ্কিতে 100 ml করে ব্যবহার করবেন, যে কোম্পানি করুন মিনিমাম। এটা আপনি যখন দেবেন তাদের সাথে স্টিকার বা আঠা ব্যবহার করবেন। ব্যবহার করার 24 ঘন্টার মধ্যে দেখবেন সমস্ত ঘাস মরে যায়। আর মরে যাওয়ার পর আপনি কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু ওয়েট করবেন না, কারণ এটা যদি 3-4 দিন আবার ওয়েট করেন ঘাসগুলো কিন্তু আবার নতুন করে গজিয়ে যাবে। এ তো শিকড়টা মরছে না, গাছের শিকড়টা বেঁচে থাকছে। তার জন্য আপনারা লোটার বা ট্রাক্টর তার 3 থেকে 2 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে কিন্তু ওটা মাটিটাকে আলগা করে দিন, তাহলে কিন্তু ঘাসগুলো সব মরে যাবে। আর রাউন্ড আপ, যে বায়ারের যে রাউন্ড আপ, বুঝতে পারছেন, এটা তো অনেকটাই তো কষ্টসাধ্য, দামটাও একটু বেশি। এর অল্টারনেট হিসাবে যদি আপনারা কেউ, মানে এটা যেমন ব্যবহার করতে গেলে কি বলুন তো, ট্যাঙ্কিতে 250 ml করে ব্যবহার করবেন, কাজ ভালো হবে, কিন্তু এটাতে যেমন খরচ বেশি হয়। এর অল্টারনেট যেটা, এটা হচ্ছে গ্লাইফোসেট, যেরকম বুঝতে পারছেন 41% SL তরল,
এর সুবিধা আর এর থেকে আরেকটা ভালো সুবিধা হচ্ছে এর একটা অল্টারনেট অপশন আছে কি বলুন তো, মিরাকাত্ত। মানে এটাও কিন্তু গ্লাইফোসেট, এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে চোনা দানা টাইপের, মানে দানা দানা টাইপের। জাস্ট একটা করে ট্যাঙ্কিতে ব্যবহার করবেন, ট্যাঙ্কিতে একটা করে যদি ব্যবহার করেন রাউন্ড আপেও যা কাজ হবে, এটাতেও তা কাজ হবে, কিন্তু কি এটাতে কাজটা একই কাজ পাবেন, কিন্তু আপনার খরচটাও কম আর দ্বিতীয় ব্যবহার করতেও সুবিধা। আর একটা আমি ঘাস মরার নাম বলবো, মানে জমিতে যেসব ঘাস থাকে, আপনি তো 3-4 রকমের ঘাস মরা তো বলছি, তার সাথে আরেকটা নতুন ঘাস মরা কি হচ্ছে মুথা। যে মুথা ঘাসগুলো হয় না, সেই তার জন্য এখন পর্যন্ত কোনো রকম ঘাস মরা মার্কেটে নেই। আপনি রাউন্ড আপ ব্যবহার করুন আর প্যারাকুইট ব্যবহার করুন আর আপনি মিরাকাত্তই ব্যবহার করুন, আপনার কিন্তু মুথা মরবে না। মুথা উপরে মরলেও কিন্তু ভিতরে যে মোটা, যে দেখবেন মোটা টাইপের যে একটা শিকড় থেকে যায় না, সেটা কিন্তু মারা যায় না, সেটা কিন্তু রয়েই যায়। আবার পরের বছর আবার দেখবেন সেই মুথাটা হয়ে যাচ্ছে। মুথা মারার জন্য মার্কেটে টপিক্যাল অ্যাগ্রোর একটা খুব কম খরচে দেখবেন ট্যাগ মাছ, ঠিক আছে, যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন। এই ট্যাগ মাছ যেটা আছে না, এটা ট্যাঙ্কিতে একটা করে, আবার যদি অতিরিক্ত পরিমাণে মুথা হয় সেক্ষেত্রে ট্যাঙ্কিতে 2টো করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে। আপনারা এটা ব্যবহার করে 7 থেকে 10 দিন পর্যন্ত জমিতে কিন্তু কোনো রকম কিছু ধানও চারাও ফেলবেন না, এমনকি যদি অন্য সবজি লাগান সেক্ষেত্রে সবজিও লাগাবেন না। মোটামুটি জমিটা 7 থেকে 10 দিন সময় দেবেন। তার আগে যদি অন্য কোনো গাছ লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড়গুলো পচে যেতে পারে। সে কারণেই 7 থেকে 10 দিন অপেক্ষা করুন, তারপরেই অন্য কিছু ধান লাগান বা সবজি লাগান, সব কিন্তু লাগাতে পারেন। এতক্ষণ পর্যন্ত যেসব ঘাসমরাগুলো বললাম, এগুলো কি বলুন তো, জমিতে ধান লাগানোর আগে পর্যন্ত, মানে ধান লাগানোর আগে যেসব আগাছা থাকে সেই আগাছাগুলো আমরা কি করে নষ্ট করব, মানে যে আগাছা নষ্ট করলে মাটিও হালকা হবে, এমনকি ভবিষ্যতে ধানের জমি বা সবজি জমি যে কোনো জমিতে ঘাসের পরিমাণটা কম হবে। এরপর যখন আবার ধান রোয়া চলছে বা লাগানো চলছে, সেরকম সময় কিন্তু যেসব ঘাসমরাগুলো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি রাউন্ড আপও ব্যবহার করতে পারবেন না, কারণ জমিতে ধান আছে বা সবজি আছে, তা নষ্ট হয়ে যাবে। প্যারাকুইটও ব্যবহার করতে পারবেন না, কারণ প্যারাকুইট ব্যবহার করলে কী হবে, সব সবুজ গাছ, ধান গাছ, সবজি গাছ সবই নষ্ট হবে। আর মিরাকাত্ত বা ট্যাগ মাছ কোনোটাই ব্যবহার করতে পারবেন না, তখন কিন্তু ঘাস মরাগুলো আলাদা ব্যবহার করতে হবে। আর এবারে ঘাস মরার জন্য আপনি ভাবেন যে ঘাস মেরে করবোটা কি, হ্যাঁ, যদি আপনার জমিতে ফসলের থেকে, মানে ধানের থেকে যদি আগাছা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা কমে যাবে, কারণ গাছ আগাছা হয়ে তো জমিটা ভর্তি হয়ে যাবে, তাতে ধানের ফলনটা কমে যাবে। চারা ফেলা হচ্ছে, ধানের চারা বীজটা ভিজিয়ে চারাটা ফেলছেন, তার 24 ঘন্টার মধ্যে আপনারা যদি ব্যবহার করেন এই যে সাথী, ইউপিএল কোম্পানির সাথে পাইরোসালফুরন ইথাইল 10%, এটা আপনারা 20 গ্রামের প্যাকেট হয়, এটা 10 গ্রাম করে প্রত্যেক ট্যাঙ্কিতে ব্যবহার করবেন। আবার কেউ বালিতে মিশিয়েও ছড়াতে পারেন, তাতে একই কাজ হবে। মোটামুটি চারাটা ফেলা 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে ব্যবহার করলে জমিতে চারাতে যে ঘাসগুলো হয় না, মলতা টাইপের যেসব ঘাস হয়, সেই ঘাসগুলো কিন্তু আর হবে না। তাতে কী লাভ হবে, যে জমিতে কিন্তু ধান জমিতে আর ভবিষ্যতে কিন্তু ঘাস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এরপর যখন আমরা ধান রোয়া চলছে, তার মধ্যে আবার কি বলুন তো, জমিতে আবার অনেকে ঘাস মারার জন্য কি ব্যবহার করেন, প্যাটিলাকুলার, মানে যেটা হচ্ছে কি বলুন তো, সিগজেন্টার। এই যে আমরা এখন সিগজেন্টার রিপিট, যেটা মার্কেটে সব থেকে বেশি ব্যবহার করা হয়, সিগজেন্টার রিপিট। এটা কি ধানটা রোয়া হয়ে যাওয়ার পর আপনার 3 থেকে 4 দিন, বড় জোর 3 দিন, হয়তো যদি না পারেন 4 দিন, তখন আপনারা প্রতি কাঠাতে 8 থেকে 10 ml, বড় জোর 8 ml, যদি তার থেকে বেশি অতিরিক্ত ঘাস হয় সেক্ষেত্রে আপনারা 10 ml ব্যবহার করেন। কিন্তু কোম্পানির রেফারেন্স ডোজ কত জানেন, 6 ml করে প্রত্যেক কাঠাতে। হিসাবে 6 ml যদি ব্যবহার করেন কাজ হবে, কোনো রকম সমস্যা হবে না। এবারে আপনি জমির অবস্থা দেখে, সেই ক্ষেত্রে আপনারা যদি জমিতে বেশি পরিমাণে ঘাস হয় সেক্ষেত্রে রিপিট বা প্যাটিলাকুলার যেটা হয়, এটা সেরকমভাবেই ব্যবহার করবেন। 6 ml ব্যবহার করুন, বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এটা মাথায় রাখবেন, 48 ঘন্টা সব থেকে ভালো কাজ হবে। এমনকি যখন ব্যবহার করবেন, যেমন জমিতে জল থাকে, অনেকেই হয়তো এটা ব্যবহার করেন কেমন করে বলুন তো, বালি দিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারেন, জমিতে ছড়িয়ে দেবেন আর জলটা 3 থেকে 4 দিন বেঁধে রাখবেন, কাজটা কিন্তু 100% পাবেন। এই রিপিটটা ব্যবহার কি বলুন তো, যেসব ঘাসগুলো লম্বা ঘাস হয়, মানে ধান গাছের দেখতে যেসব ঘাসগুলো হয়, সেগুলো কি বলুন তো মরে যাবে, কিন্তু যেগুলো গোল পাতার ঘাস হয় না, গোল পাতার ঘাসটা কিন্তু রিপিটে মরবে না। তার জন্য আপনাকে এর সাথে আপনারা যদি পারেন এটা 10 গ্রাম কি 5 গ্রাম করে পাঞ্চিং করবেন, তাহলে কিন্তু আপনার ওই যে গোল পাতা বা যেগুলো শুশনি শাক আমরা বলি, গোল পাতার যে ঘাস, সেগুলো কিন্তু মরে যাবে দুটো পাঞ্চিং করলে। আর যদি সিঙ্গেল ব্যবহার করেন, তাতে শুধু লম্বা ঘাস, যেগুলো ধান গোত্রীয় ঘাস, সেগুলো কিন্তু সব মারা যাবে। আর এটা ব্যবহার করলে গোল টাইপের যেসব ঘাস হয় সেগুলো কিন্তু মারা যাবে। এরপর যখন দেখছেন ধান গাছের বয়স 15 দিন, 25 দিন কি 35 দিন হয়ে গেছে, সেই রকম সময় দেখা যাচ্ছে জমিতে কি হয়েছে, কিছু মলতা ঘাস, যারা আগের ঘাস মরাগুলো অনেকেই ব্যবহার করতে পারেননি সময়ে, টাইমের অভাবে, তারা তখন দেখছেন মলতা ঘাস বা চুচা ঘাস বা লম্বা ক্যারকেটে না এরকম টাইপের, তো আতিপাতি অনেক ঘাস যে এলাকায় যেমন হয়, সেই ঘাসগুলো আপনার জমিতে হয়ে গেছে।
তখন তো আর আপনি কোনো ঘাসমরা ব্যবহার করতে পারবেন না। তখন ব্যবহার করবেন কি বলুন তো, বিসপাইরিক সোডিয়াম, মানে যেটা হচ্ছে আপনার নার্কিস, আদামান নার্কিস। এটা আপনার বিসপাইরিক সোডিয়াম 10%, এটা ট্যাঙ্কিতে 15 ml। 15 লিটারে যদি 15 লিটার যদি ট্যাঙ্কি হয়, সেক্ষেত্রে ট্যাঙ্কিতে 15 ml 20 ml পর্যন্ত ব্যবহার করলে কোনো রকম অসুবিধা নেই। এটা ব্যবহার করবেন। আর এর সাথে আপনারা উইরাইজার, আদামার সাথে দেখবেন মালটা পাবেন উইরাইজার, এটা ট্যাঙ্কিতে 5 ভাগ, মানে এটা 5 মেশিন জলে ব্যবহার করা যাবে একটা। এর সাথে এটা মিশিয়ে ব্যবহার করবেন, তাহলে জমিতে যেসব ঘাসগুলো আছে না, মলতা, কেরকেটা, সব রকমেরই ঘাস কিন্তু জমিতে মরে যাবে। আর এটা ব্যবহার করার পর, মানে যখন জমিতে ব্যবহার করবেন, তখন যেমন জমিতে কোনো রকম জল না থাকে। আর যখন এটা ব্যবহার করার পর জমির জলটা আপনারা 24 ঘন্টার মধ্যে বেঁধে দেবেন, 3 থেকে 4 দিন। কারণ দেখুন, যে জমিতে যখন ধান গাছ থাকে, তখন যেসব ঘাসগুলো হয় সেগুলো কিন্তু খুব শক্ত প্রজাতির ঘাস, যেগুলো আপনি দেখবেন সহজে মারতে পারছেন না। মানে এই ঘাসমরা ব্যবহার করার পরেও কিন্তু ঘাসটা পুরোটা মরবে না, ঘাসটা হলুদ হয়ে যাবে। আর যখন আপনি জলটা বেঁধে দিচ্ছেন 2 দিন 1 দিন পর, ওই জলের তলে কিন্তু ওই ঘাসগুলো আস্তে আস্তে পচে যাবে আর নষ্ট হয়ে যাবে। এরপর বলি সর্বশেষ, মানে যখন দেখছেন সব রকম ঘাসমরা ব্যবহার করা হয়ে গেছে, এরপরে যে আমরা ঘাসমরাটা ব্যবহার করবো বা আগাছানাশক, এটার কাজ হচ্ছে 2 রকম। এক হচ্ছে আপনার আগাছা নষ্ট করবে, আর 2 হচ্ছে কি ধানটা যে গাছটা বাড়ছে না, অতিরিক্ত ধান গাছ বেড়ে গেলে কিন্তু ঝড় হলে বা নিম্নচাপ হলে ধানটা পড়ে যায়। তার জন্য আমরা কি এটা ব্যবহার করলে 2টো কাজ পাবো। এক হচ্ছে আপনার আগাছা, মানে শালুক গাছ যেটা বলি, মানে শালুকের মতো ফুল ফুটে পাতাগুলো খুব বড় হয়, আর অতিরিক্ত হয়ে গেলে ধানটাকে বাড়তে দেয় না। এই শালুক ঘাসটার জন্য আমরা ব্যবহার করবো 240। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি বলুন তো, এটা হচ্ছে অ্যাঙ্কারের যে হার্বোক্লিন, মানে অ্যাঙ্কারের 240 যদি পান, সব থেকে ভালো কাজ হবে এই 240টা। এর অল্টারনেট আবার নানা রকম কোম্পানির পাবেন, কিন্তু বেটার রেজাল্ট, দাম কমে, কিন্তু অ্যাঙ্কার এটা একটা মানে ব্র্যান্ড ধরতে পারেন। এটা আপনার ট্যাঙ্কিতে 30 গ্রাম 25 গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন। এর সাথে কোনো রকম আঠা বা স্টিকার মেশানোর কোনো প্রয়োজন নেই। যদি মেশান, এর সাথে 1 টাকা করে কিনতে পাওয়া যায় ক্লিক প্লাস যে শ্যাম্পু, সেটা ব্যবহার করবেন, তাতে কাজ খুব ভালো হবে। এটা যদি 2বার ব্যবহার করেন, আপনার ধানটার ঝাড়টাও বেশি পরিমাণে হবে, ঝাড় কাটবে, আর ধানটা যতটা বাড়ে হাইটে, তার থেকে কিন্তু হাইটটা কম হবে। আর 2বার ব্যবহার করলে ধানটা কিন্তু পড়ার সম্ভাবনাটাও কমে যায়, আর যেসব শালুক ঘাসগুলো থাকে সেগুলো সব কিন্তু মরে যাবে। এর ভিডিওতে আমি ধান চাষ নিয়ে যতগুলো আগাছানাশক বা ঘাসমরা হয়, সবগুলোই এখানে আলোচনা করেছি স্টেপ বাই স্টেপ। এরপর আপনারা যারা বুঝতে পারবেন না, তারা আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন, সেটা অবশ্যই রাত্রি 9টার পর। প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ঘাসমরাগুলো বললাম, এগুলোই ব্যবহার করবেন, আর বাড়তি কোনো ঘাসমরা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর অতিরিক্ত ধানের ফলন পেতে গেলে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। জমি যত পরিষ্কার রাখতে পারবেন, ধানের ফলনও কিন্তু ততটাই বেশি পাবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।